আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়াতে সবচেয়ে সওয়াবের কাজ কোনটি? আল্লাহর সন্তুষ্টি লাভের সহজ ও নিশ্চিত মাধ্যম কি? কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা আজের বিস্তারিত ব্যাখ্যা জানব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কোন কাজগুলো আমাদের প্রতিদিনের জীবনে নিয়ে এলে জান্নাতের পথ সহজ হয়ে যাবে। নাম্বার 1, নিয়মিত সময় মতো সালাত আদায় করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ। সূরা নিসা আয়াত 103। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ। সহিহ বুখারী হাদিস নম্বর 527, সহিহ মুসলিম হাদিস নম্বর 85। নামাজ মহান আল্লাহ তাআলার সাথে সংযোগের প্রধান মাধ্যম। এটি প্রত্যেক মুমিনের জন্য ফরজ এবং সওয়াবের দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নাম্বার 2, পিতামাতার প্রতি সদ্ব্যবহার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। সূরা বনী ইসরাঈল আয়াত 23। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় মতো নামাজের পর সবচেয়ে প্রিয় কাজ হলো পিতামাতার প্রতি সদ্ব্যবহার। সহিহ বুখারী ও মুসলিম। তাদের প্রতি ভালো আচরণ করা জান্নাতের পথ বা মাধ্যম। দুনিয়া ও আখেরাত বরকতময় হওয়ার উৎস। তাই তাদের সঙ্গে সবসময় সদ্ব্যবহার করা একজন মুমিনের জন্য অবশ্যই একান্ত কর্তব্য। নাম্বার 3, আল্লাহর রাস্তায় জিহাদ বা প্রচেষ্টা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সূরা তাওবা আয়াত 111। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় এক মুহূর্তের জন্য পাহারা দেওয়া 70 বছরের ইবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস নম্বর 1662। জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, বরং দ্বীনের জন্য চেষ্টা, দাওয়াত, দুঃখ কষ্ট সহ্য করা, এ সব কিছুই জিহাদের অন্তর্ভুক্ত। আমরা জিহাদ বলতে শুধু বুঝি যুদ্ধ করা, আসলে এটা ঠিক নয়। নাম্বার 4, কোরআন শেখা ও শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে ও শেখায়। সহিহ বুখারী হাদিস নম্বর 5027। কোরআনের সাথে সম্পর্ক গড়লে আল্লাহ তাআলার রহমত নেমে আসে। এটি এমন এক সওয়াবের কাজ যা অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। নাম্বার 5, দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই ইবাদতের মূল। তিরমিজি হাদিস নম্বর 3372। তিনি আরও বলেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। যখন সে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি। সহিহ বুখারী হাদিস নম্বর 7405। দোয়া হলো ঈমানদারের অস্ত্র। এর মাধ্যমে বান্দা সরাসরি তার রবের সঙ্গে কথা বলে। নাম্বার 6, সদকা ও দান করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দানের দৃষ্টান্ত হলো একটি শস্য বীজ, যা থেকে 7টি শীষ বের হয় এবং প্রতিটি শীষে 100টি করে দানা থাকে। সূরা বাকারা আয়াত 261। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা মাল কমায় না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2588। দান করা আসলে গরিবকে সাহায্য করা নয়, বরং নিজের জান্নাত হাসিল করার জন্য, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, আখিরাতের জন্য সঞ্চয় করা। নাম্বার 7, সদকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় 3টি ছাড়া। সদকায়ে জারিয়া এমন জ্ঞান যা উপকারে আসে এবং সৎ সন্তান যে মা বাবার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1631। সদকায়ে জারিয়ার উদাহরণ হলো পানির ব্যবস্থা করা, মসজিদ বানানো, কুরআনুল কারীমের কপি বিতরণ। এসব হলো সদকায়ে জারিয়ার উপকরণ। এগুলোর মাধ্যমে একজন মানুষ মারা যাওয়ার পরেও তার আমলনামায় সওয়াব পেতেই থাকে। নাম্বার 8, আল্লাহকে স্মরণ অর্থাৎ জিকির। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহকে দাঁড়িয়ে, বসে ও শুয়ে স্মরণ করে। সূরা আলে ইমরান আয়াত 191। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বললে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, যদি তা সমুদ্রের ফেনার মতো হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2692।
আমরা জিকির বলতে বুঝি শুধু মুখে জপ করা, শুধু মুখে বলাই জিকির নয়, বরং এটি অন্তরে লালন করাও হচ্ছে জিকিরের মূল বিষয়। নাম্বার 9, জ্ঞান অর্জন ও তা প্রচার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কল্যাণের দিকে আহ্বান করে সে নিজেও সওয়াব পায় এবং যারা অনুসরণ করে তাদের সওয়াবও পায়। সহিহ মুসলিম 2674। জ্ঞান অর্জন করে সমাজে ছড়িয়ে দিলে তা বহু মানুষের হেদায়েতের কারণ হয়। নাম্বার 10, ছোট্ট কিন্তু ধারাবাহিক নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে প্রিয় আমল হলো সেটি যা ধারাবাহিকভাবে করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী ও মুসলিম। ধারাবাহিক আমল বলতে আমরা বুঝি প্রতিদিন অল্প হলেও কিছু কোরআন তেলাওয়াত, দাঁড়িয়ে বসে শুয়ে অথবা যে কোনো অবস্থায় প্রতিদিন আল্লাহ তাআলার জিকির অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ, নিয়মিত আল্লাহ তাআলার কাছে যে কোনো প্রয়োজনে দোয়া করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। এগুলোর মাধ্যমে, নিয়মিত আমলের মাধ্যমে আমাদের আমলনামা আমরা পরিপূর্ণ করতে পারি, প্রচুর সওয়াব অর্জন করতে পারি। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা দুনিয়ার ব্যস্ত জীবনে সবসময় বড় কিছু করতে পারি না, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা যেসব আমল সম্পর্কে জানলাম সেগুলো ছোট ছোট হলেও আল্লাহর কাছে অনেক বড়। আমরা যদি এগুলো প্রতিদিন করি তাহলে ইনশাআল্লাহ আমাদের সওয়াবের খাতা অর্থাৎ আমলনামা প্রতিদিনই ভরে যাবে, পরিপূর্ণ হতেই থাকবে, যা একসময় পাহাড় সম হবে। তাই আসুন আজই সিদ্ধান্ত নেই, অন্তত অল্প অল্প করে হলেও এই কাজগুলো প্রতিদিন করি। ধীরে ধীরে প্রতিটা কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম নিত্য নতুন তথ্যবহুল ইসলামিক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।